মেয়েদেরকে সবসময় সব জায়গায় গয়না ভালো লাগে, মানে কি? গয়না কই? কিভাবে দাঁড়িয়ে আছেন কেন? চেক করেন, দেখেন আমি কোথায় রেখেছি। মাথা ঠিক আছে তো? হাত সরাও। উল্টা পাল্টা করলে কিন্তু একদম জীবন। আমারও হাত আছে। সামির, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজ আমি কথা বলবো আপনাদের সবার প্রিয় নাটক এটা আমাদেরই গল্পের ২৭ নম্বর পর্বের মূল ঘটনা এবং আগামী ২৮ নম্বর পর্বে কি ভয়ঙ্কর ধামাকা ঘটতে চলেছে তা নিয়ে। ভিডিওর মূল আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনারা কে কোন জেলা থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন সেটা এখনই ঝটপট কমেন্ট করে জানান। আপনাদের জেলার নাম জানতে পারলে আমাদের খুব ভালো লাগবে। বন্ধুরা, ২৭ নম্বর পর্বে আমরা বেশ কিছু আবেগঘন দৃশ্য দেখেছি। আমরা দেখলাম ফাহাদ তার মায়ের হাতে সংসারের জন্য কিছু টাকা দেয়। বড় ছেলের কাছ থেকে টাকা পেয়ে মা এতটাই খুশি হন যে তিনি মেহেরিনকে ডেকে বলেন ফাহাদের জন্য মন থেকে দোয়া করতে, কারণ মেহেরিন এই বাড়ির লক্ষ্মী বউ, আর বড়রা বিশ্বাস করেন বউয়ের দোয়া থাকলে সংসারে আরও বরকত আসে। এরপর আমরা দেখি খাবারের টেবিলের সেই অস্বস্তিকর দৃশ্য। গ্রাম থেকে আসা সহজ সরল লোক আবুল যখন সাইরার পাতে হাত দিয়ে ভাত বাড়িয়ে দেয়, তখন সাইরা সেটা মোটেও ভালোভাবে নেয়নি। সাইরা রেগে গিয়ে খাবার না খেয়েই টেবিল থেকে উঠে চলে যায়। মেহেরিন তখন সব সামলে নেয়। এরই মধ্যে আমরা ফারহানার ভূমিকাও লক্ষ্য করেছি। ফারহানার উপস্থিতি এবং তার কথাবার্তা এই নাটকের রহস্যকে আরও বাড়িয়ে দিচ্ছে। ফারহানা যেভাবে পুরো পরিবারের প্রতিটি বিষয়ের উপর নজর রাখছে তাতে মনে হচ্ছে সামনে অনেক বড় কোনো ঘটনা ঘটতে যাচ্ছে। তবে মেহেরিনের জন্য সামির যখন একগুচ্ছ ফুল নিয়ে বাড়ি ফেরে তখন সব টেনশনের মাঝেও মেহেরিনের মুখে এক চিলতে হাসি ফুটে ওঠে, যা আমাদের দর্শকদের মন ভালো করে দিয়েছিল। এখন চলুন জেনে নেই আগামী ২৮ নম্বর পর্বে কি ঘটতে চলেছে। আগামী পর্বটি হতে যাচ্ছে চরম উত্তেজনার। আমরা দেখব শাশুড়ির শখের কানের দুল হঠাৎ করে চুরি হয়ে যাবে, আর এই চুরির জন্য সরাসরি মেহেরিনকে দায়ী করা হবে। সাইরা এই সুযোগটা হাতছাড়া করবে না। সে মেহেরিনকে সবার সামনে ছোট করার জন্য জেদ ধরবে যেন মেহেরিনকে সার্চ করা হয় বা তার শরীর তল্লাশি করা হয়। নিজের নিরপরাধ স্ত্রীর এই চরম অপমান সামির কোনোভাবেই মেনে নিতে পারবে না। সামির যখন মেহেরিনের পক্ষ নিয়ে প্রতিবাদ করবে তখনই ফাহাদের সাথে তার প্রচণ্ড বাগবিতণ্ডা আর ঝগড়া শুরু হবে। ঝগড়া এক পর্যায়ে এতই খারাপ দিকে যাবে যে সামিরের মা মেহেরিনের সামনেই সামিরকে কষিয়ে একটা চড় মেরে বসবেন। নিজের মায়ের হাতে সামিরের এই অপমান এবং মেহেরিনের উপর চুরির মিথ্যা অপবাদ সব মিলিয়ে আগামী পর্বটি হবে অনেক বেশি কষ্টের এবং ড্রামাটিক। বন্ধুরা, মেহেরিন কি পারবে নিজেকে নির্দোষ প্রমাণ করতে, নাকি সাইরা আর ফাহাদের ষড়যন্ত্রে সামিরের সাথে তার দূরত্ব তৈরি হবে? আপনাদের কি মনে হয়, সামিরের মা কি সামিরকে চড় মেরে ঠিক করেছেন? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এবং আগামী পর্বের সব আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।